আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজঘাট বাগাবাজার বাম ঈদগাহ ময়দানে বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা ফখরুল ইসলাম সাহেব। নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানটির বয়স আনুমানিক ৭০ থেকে ৮০ বছর বলে জানা যায়। প্রতি বছরের ন্যায় এবারও এখানে প্রায় ৮ থেকে ১০ হাজার মুসল্লির সমাগম ঘটে। ঈদের নামাজ শান্তিপূর্ণ ও সুশীলময় পরিবেশে সম্পন্ন হয়। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। স্থানীয়দের মতে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই ঈদগাহে প্রতি বছরই ঈদুল আজহার জামাত অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। এবছরও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সমস্যার সৃষ্টি হয়নি। আমরা প্রত্যেকের বিভিন্ন ধরনের মানুষ যাতে শান্তিতে মিলেমিশে ভাই ভাই হিসাবে বসবাস করতে পারি, ধর্মীয় ভেদাভেদ, ভাষার ভেদাভেদ, এইসব বিদ্বেষ যেন আমাদের মধ্যে থেকে দূরীভূত হয় এবং চলতে গিয়ে আমরা সেইভাবে যাতে চলি, আমাদের কাহারও কোনো কর্মে কাহারও ধর্মীয় কোনো ভাবাবেগে আঘাত না আসে, এটা আমরা চেষ্টা রাখার প্রত্যেক ধর্মাবলম্বীদের প্রয়োজন। এটাই আমাদের ঈদের আজকের বার্তা। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী প্রবাসী প্রত্যেকের কাছে পৌঁছে দিই। কোরবানি নিয়ে এখানে তো আমাদের ঈদগাহ কমিটির প্রেসিডেন্ট কোরবানির ব্যাপারে আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন, এই নির্দেশকে মানতে গিয়ে এবং অন্যান্য আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন যারা গুরুকে শ্রদ্ধা করেন এবং পূজা করেন, সেই বিষয়ে আমরা দেখেছি যদিও আমাদের ধর্মে এটাকে অনুমতি দেওয়া আছে কোরবানি দেওয়া, কিন্তু বিকল্প তো ব্যবস্থা আছে। অন্য জন্তু আছে, হালাল জন্তু আছে যেখানে কোরবানি দেওয়া যায়। আমরা তখন দেখেছি যে এখানে গরু দিয়ে দিতে গেলে অন্যান্য ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত আসে এবং তাদের কাছে এটা শ্রদ্ধা। এই হিসাবে আমরা তাদের সেই শ্রদ্ধাকে এবং ধর্মীয় অনুভূতিকে সম্মান দিতে গিয়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে আমরা মানতে গিয়ে এবং রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রীয় আইনকে মানাতে আমাদের জন্য প্রয়োজন পড়তে হবে। সেই হিসাবে আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি গরু দিয়ে আমরা কোনো কোরবানি দিব না। পুরো আমরা জানিয়ে দিয়েছি যে গরু ছাড়া অন্য কৃষিতে কোরবানি যেন দেওয়া হয়, গরু দিয়ে কোরবানি দেওয়া হবে। এ ব্যাপারে সংক্ষিপ্ত আমার সামনে আছেন আমাদের ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী আল্লাহ জালাল আহমেদ মজুমদার সাহেব, অনেক ঈদুল আজহার মূল কথাই হচ্ছে কোরবানি, অর্থাৎ নিজের থেকে আত্মবলিদান, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। আমরা প্রথমেই আজকে যে কোরবানির থেকে গরু কোরবানির থেকে বিরত হয়েছি, এটা একটা আমরা কোরবানি করেছি। আমরা বিরত যে থেকেছি এটাই আমাদের প্রতিবার যে আমরা গরু দিয়ে কোরবানি করি, এর একটা বিরত থাকাটাই একটা কোরবানি করেছি। আমাদের ইচ্ছাকে কোরবানি দিই। আমরা চাই এই দেশে সব ধর্মের মানুষ সমানভাবে থাকুক, কারো ধর্মের প্রতি আমরা কোনো আঘাত করতে চাই না। আর গরুকে যেহেতু তারা অন্য ধর্মাবলম্বী, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ দেবতা হিসাবে মান্য করে, তো আমরা যদি গরুকে কোরবানি দিই তাদের বাবা বেগে আঘাত আসবে। আমরা সেই হিসাবে ঠিক করেছি এইবার গরু দিয়ে কোরবানি করব না। কিন্তু সেই সাথে সাথে আমরা এটাও দাবি করছি যে গরুকে রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ব্যবহার ঘোষণা করা হবে। গরু যেহেতু গোমাতা, যেহেতু আমাদের সনাতনী ভাইদের দেবতা, সুতরাং এই দেবতাকে সারা বৎসর কাটা হয়, সারা বৎসর বিভিন্ন ভাবে মাংসের যে বিক্রি সেটা করা হয়। আমাদের দেশ ভারতবর্ষ এখন পৃথিবীর একটা সর্বোচ্চ মাংস রপ্তানিকারক দেশ। এটা মনে হয় গরু কাটা এখানে কুরবানি বন্ধ করলেই হবে না, সেটাও বন্ধ করতে হবে। সেই হিসাবে গরুকে রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ঘোষণা করা